এই যে নিলাম আমরা এখনো সাপোজ দেখছি আমি কি লিখলাম ক্লাসিক্যাল তাহলে ক্লাসিক্যাল ডান্স ব্যাকগ্রাউন্ড বলে আমরা এটা টেক্সট নিলাম এখানে হ্যাঁ আচ্ছা তাহলে এই ক্লাসিক্যাল ডান্স ব্যাকগ্রাউন্ড আমরা নিলাম এবার এটাকে যখন আমরা এই যে ক্লাসে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে আমাদের সামনে টেক্সট অপশন চলে আসে তাই না কিন্তু এখানে কই কপি লেয়ার স্টাইল কোথায় আচ্ছা কপি লেয়ার স্টাইল এখন আসেনি কখন আসবে যখন আমরা এরকম কাজ করব আচ্ছা এখানে একটা জিনিস দেখাই এই যে ব্যাকগ্রাউন্ড গুলো এই ব্যাকগ্রাউন্ডে উপরে হোয়াইট টেক্সট যায় না তবু যদি আমাদের প্রয়োজন হয় প্রয়োজনের তাগিদে যদি ব্ল্যাক টেক্সট দিতে হয় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে অপশন আছে যেখানে আমরা ব্ল্যাকে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক শ্যাডো ইউজ করবো কেমন তার জন্য যেতে হবে কোথায় আমাদের এইখানে দেখতে হবে ব্ল্যাক শ্যাডো ব্ল্যাক শ্যাডো সিওল আছে এখানে ক্লিক করে দিলাম তাহলে প্রচুর ব্ল্যাক শ্যাডো আমরা এখান থেকে পেয়ে যাবো কেমন তাহলে ব্ল্যাক শ্যাডো বিভিন্ন টাইপের ব্ল্যাক শ্যাডো আমাদের সামনে এসে গেছে আমরা মিডিল বরাবর কোন ব্ল্যাক শ্যাডো আছে নিতে হবে আমাদের কেমন আপনি এইটা এটা নেওয়া যায় তাহলে ব্ল্যাক শ্যাডো নিলাম নিয়ে আমাদের কি করতে হবে পজিশন লেয়ার্স আর ব্ল্যাক শ্যাডো পিছনে আছে ঠিক আছে দেখ এখন এই আর শ্যাডো দিলে এই লেখাটা অটোমেটিক্যালি ফুটে উঠছে তাই না এই হলো তাহলে আর মনেই হবে না যে পিছনে শ্যাডো দেওয়া আছে আর একটা কাজ করতে হবে কি টেক্সটটাকে সিলেক্ট করতে হবে এফেক্টে যেতে হবে এখান থেকে শ্যাডো নিতে হবে এটা ব্ল্যাক করে দেব ব্ল্যাক করে দিলাম দিয়ে এটা ফুল করে দাও ফুল করে দিলাম ব্লার করে দিলাম এই দিয়ে এটা চাইলে আমরা অপশনে বাড়িয়ে দিতে পারি তাহলে টেক্সটের একদম ঠিকঠাক রইল আর না ফোটার বা না বোঝার কোনো সুযোগই রইল না তাই না এইভাবে ব্যাকগ্রাউন্ডের এগেইনস্ট গিয়ে যদি আমাদের কোনো টেক্সট হাইলাইট করতে হয় তো এইভাবে করতে হয় ঠিক আছে বেশ আচ্ছা তাহলে আমাদের এখন করণীয় কি এই চলে এসেছে এখন পরে করা চলে এসেছে তো কিছু কাজ করার পরে তবে স্টাইলের কপি করা শুরু করতে তাহলে আমাদের টেক্সটের অপশনাল কমপ্লিট হয়ে গেছে তাই তো বেশ তাহলে আজকে আমরা কি তাহলে করাবো ইমেজ একটা সামনে
আচ্ছা, এই ছেলের নাম হচ্ছে ওসামা বিন লাদেন। তোর নাম শুনেছিস? হ্যাঁ, নাম শুনে? ওসামা বিন লাদেন নাম শুনে রে? শুনে রে? তোর কে? সে এক সেলিব্রিটি। কোন সেলিব্রিটি? হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড সেলিব্রিটি, বুঝতে পেরেছিস? আন্ডার ওয়ার্ল্ড বলা হয় কাদের? জানিস না? আন্ডার ওয়ার্ল্ড যারা হচ্ছে অপকর্ম করে বেড়ায় সারা পৃথিবী জুড়ে, তাদের হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডের লোক বলে। ঠিক আছে, এরকম নাশকতার সঙ্গে যুক্ত থাকে। ইন্টারন্যাশনাল হচ্ছে কি বলে, মাফিয়া টাইপের, মাফিয়া বলে হচ্ছে এরকম। আমাদের বিরাট পান আছে, তবে একে ওরকম বলছি না, ভালো ছেলে, জাহানগর বাড়ি, নাম হচ্ছে ওসামা। রিসেন্ট বিয়ে করেছে, আমাদের মোবাইল রিপেয়ারিং স্টুডেন্ট। তো ভালো কাজকর্ম করে, বিয়ে করেছে রিসেন্ট। বিয়ে করার পর বিয়ে দিতে চলছে ওর, মানে এই যাচ্ছে। তো যাই হোক, তাহলে এবার দেখ, যখন আমরা এখানে ক্লিক করছি এক প্রকারের ব্যাকগ্রাউন্ড মানে অপশন বার, আবার টেক্সটে ক্লিক করছি আবার একরকম অপশন বার, আবার যখন ইমেজে ক্লিক করছি আর এরকম অপশন বার, তাই না? তো কি হচ্ছে, আমরা পরপর দেখবো এখানে যখন কোনো ইমেজকে আমরা এডিট করব, গ্রাফিক্স এর মধ্যে কোনো ইমেজ এনে এডিট করব যখন, তখন এই অপশনগুলো পাবো। এই অপশনের মধ্যে প্রথম অপশন রয়েছে এডিট। এই এডিটের একটা বড় সিলেবাস, এটা ঠিক আছে, অনেকটা কাজ আছে। এই এডিটে যখন ক্লিক করব পরপর এই ম্যাজিক স্টুডিও, ফিল্টার, ইফেক্টস, কত কাজ আছে এখানে, অ্যাপস টাইপের এতগুলো কাজ সব রয়েছে এখানে কাজ করা, কেমন? তো আমাদের এগুলো জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কি করলো, এটাকে মূল ইমেজ থেকে তোমাকে আলাদা করে দিল, ঠিক আছে? যে এর বুকে লেখাটা ছিল সেটাও তুলে দিয়েছে, আলাদা করে দিয়েছে, ঠিক আছে? এরকম কিন্তু গ্রাফস ছিল আগে, এখন এখন এই সিস্টেম আছে। ম্যাজিক লেয়ার্স, আচ্ছা, নতুন ফিচার সেটা বুঝিস তো, মানে প্রতিনিয়ত আপডেট আসছে এইগুলোতে। আমি প্রথম ইউজ করলাম এটা আজকে, আগে ছিল না এই অপশনটা। ওটা সরিয়ে অন্য বসিয়ে দেওয়া যাবে, হ্যাঁ, অন্য সরিয়ে বসিয়ে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আর্ন করি, যেমন ছিল তেমন করে দিই। হয়ে গেল। প্রথমে আমরা তাহলে কি করছি, এটাকে ম্যাজিক লেয়ার্স, বিজি রিমুভার, বিজি রিমুভার এখানে ছিল, এখানেও আছে। আচ্ছা, বিজি, বিজি জেনারেটর, বিজি মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কেমন? আর হচ্ছে ম্যাজিক ইরেজার রয়েছে, ম্যাজিক গ্র্যাব রয়েছে, গ্র্যাব টেক্সট রয়েছে, আর কি আছে, ইমেজ টু ভিডিও, ম্যাজিক এডিট, এটা আগে ছিল না, এটা আবার অ্যাড হয়েছে সাথে। আর ওটা এখন কেমন? পরবার দেখছি, আমি এটা নিজেও জানি না, এখন ইউজ করে নিতাম। আর ম্যাজিক এক্সপ্যান্ড, এগুলো সব কাজ আমরা করাবো, ঠিক আছে? তো তাহলে এখন যাব আমরা কোথায়? ফার্স্ট হচ্ছে, তাহলে আমি আরেকটা ইমেজ দিতে আমার
স্টোরি ইচ্ছাকে করবে মানে মূল ইমেজের থেকে টোটাল ইমেজ থেকে মূল যে বিষয়টা বা সবচেয়ে হাইলাইটেড যে বিষয়টা সেটা হচ্ছে তাকে হচ্ছে এখান থেকে মানে আলাদা করে দিচ্ছে, গ্র্যাব করে দিচ্ছে। অনেকগুলো গ্র্যাব করে আলাদা করে দিচ্ছে, অনেকগুলো আলাদা এই দেয় ক্লিয়ার ক্লিয়ার দারুণ ফাস্ট চেয়ারটা করে চলে গেছি। জলের বালতি সবার রকম কিনছে একসাথে गाते जाकर तुम फिर देखो ले होना है ये शॉट गन गले एक এর ক্ষেত্রে বাকিগুলো কি সরিয়ে ছিল তাই আচ্ছা চল লেখাই আজকে যতটা বুঝেছি ফটাফট বের কর খুব ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা কাতিব আপনারা চলে আসুন ভিতরে প্র্যাকটিস করব তখন আমি একটা কাজ করি এই দেখেন কি লিখবো? প্রথমে এ হেডিং কর ইমেজ অপশন বার টেক্সট অপশন বার গেছে হয়ে গেছে ওটা এটা হচ্ছে ইমেজ অপশন বার আই নিড আর হয়েছে পয়েন্ট ফর এডিট ইমেজ অপশন বারের প্রথম অপশন হচ্ছে এডিট বুঝলো আচ্ছা আমি এখানে কি বললাম দেখ এটা এই ছিল এখানে হচ্ছে
অ্যাডজাস্ট বলে একটা কথা আছে, ক্লিক করলে পরে যেন অটো অ্যাডজাস্ট বলে একটা জিনিস আছে, অটোমেটিক কালার কম্বিনেশন অ্যাডজাস্ট হবে। আদারওয়াইজ আমরা কি করতে পারি, এদিক হলো এই কম্বিনেশন করে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারি, ঠিক আছে, দেখ কালার চেঞ্জ হচ্ছে, হুম। এগুলো ম্যানুয়ালি করতে পারি, ব্রাইটনেস কমিয়ে করতে পারি, সব কন্ট্রাস্ট তাই। তো এগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি, বাট এখানে অটো অ্যাডজাস্ট করে দিলে অটোমেটিক ও কালার কম্বিনেশন অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা করতে পারি এক। দুই হচ্ছে নেক্সট আছে হচ্ছে ম্যাজিক স্টুডিও, ঠিক আছে, তাহলে এডিটের মূল পার্ট হচ্ছে ম্যাজিক স্টুডিও, তারপরে এগুলো পর পরে, ঠিক আছে। তো তোরা এবার হচ্ছে এডিটের পরে নেক্সট অপশন কর লেখ ম্যাজিক স্টুডিও। আঠাশ দিন যাবে আজকে, আজকে কত তারিখ রে? 18। বোর্ডে কি কাজ করছিস তুই? কি করিস? 28, 3, 26, 28 তো আসেনি এখনো। 18 তো 28 তো লিখেছে। মোবাইল ক্লাস তো এখানে যাবে না, মোবাইল লিখে ছেলেরাই তেমন করেছে। আচ্ছা, ম্যাজিক স্টুডিও হয়েছে। হুম। আচ্ছা, তারপরে ম্যাজিক স্টুডিওর প্রথম পয়েন্ট হচ্ছে ম্যাজিক লেয়ার্স, এটা ম্যাজিক লেয়ার্স পয়েন্ট করে সম্বন্ধে লেখাবো। আজকে ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস, এখানে না প্রজেক্টটা না শেষ হওয়া অবধি ক্লাসটা লাগানো হচ্ছে না। ম্যাজিক লেয়ার্স, তারপর ম্যাজিক লেয়ার্স, হুম। ম্যাজিক লেয়ার সম্বন্ধে লেখাবো, কেমন? হুম। আচ্ছা, তারপরে একটা জিনিস হচ্ছে এখানে ইমেজটাতে যতগুলো অবজেক্টস রয়েছে সবগুলো জন্য অটোমেটিক্যালি একটা লেয়ার সেট হয়ে যাবে, যে লেয়ার কে আমরা মানে যার ফলে আমরা প্রত্যেকটা অবজেক্টকে আমরা মুভমেন্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, ঠিক আছে। হুম। ওটুকু লিখতে হবে, তাহলে লেখ হুম। এই অপশনের দ্বারা, এই অপশনের দ্বারা দেখুন, এই যে ম্যাজিক লেয়ার্স আগে আগে দেখেছেন কাজ হয়েছে ম্যাজিক স্টুডিও, এই যে ম্যাজিক স্টুডিও, এই ম্যাজিক লেয়ার্স না, এটা নতুন এসেছে, এটা হচ্ছে আর একটা এসে দেখছিলাম, পুরো নতুন মানে আলাদা প্রচুর কাজ। হ্যালো, হ্যাঁ বলছি বলছি। স্বরূপ সে আমার জাস্ট এই মুহূর্তে ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস চলছে। আপনি আমাকে 5টার দিকে ফোন করুন, বা ওই সময় আমার যদি মনে থাকে তাহলে কল ব্যাক করুন, এবং নাহলে আপনি আমাকে কল করুন আমাকে 5টার পরে, কেমন? হুম, okay. তাহলে কি বললাম, ম্যাজিক লেয়ার্স এর কাজ হচ্ছে যে একটা, শুনুন, একটা ইমেজের মধ্যে যতগুলো অবজেক্টস থাকবে, একটা ইমেজের মধ্যে যতগুলো অবজেক্টস থাকবে প্রত্যেককে আলাদা আলাদা লেয়ারে ডিভাইড করে দেবে, যার ফলে ইমেজ থেকে প্রত্যেকটা অবজেক্ট আমরা মুভ করতে পারবো বা ডিলিট করতে পারবো, ঠিক আছে, ওটা ওয়ান ক্লিকে হয়ে যাচ্ছে। জাস্ট আমি আজকে প্রথম দেখছি এই অপশনটা ম্যাজিক লেয়ার্স, এখানে কত লিখলি? এই অপশন দ্বারা এই অপশনের দ্বারা ইমেজে থাকা প্রত্যেকটি অবজেক্টস, ইমেজে থাকা প্রত্যেকটি অবজেক্টস প্রত্যেকটি অবজেক্টস ভিন্ন ভিন্ন লেয়ারে,
ভিন্ন ভিন্ন লেয়ার, এল এ ওয়াই ই আর, ভিন্ন ভিন্ন লেয়ারে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত। ফলে মূল ইমেজ থেকে দাঁড়িয়ে বিন্দুটা, ফলে মূল ইমেজ থেকে যে কোনো অবজেক্টকে, যে কোনো অবজেক্টস, এই অবজেক্ট হবে, স্ট্রোক হবে না, যে কোনো অবজেক্টকে যে কোনো অবজেক্টকে মুভ অথবা ডিলিট করতে পারে, মুভ অথবা ডিলিট করতে পারে। তুই ডিসি কল শুয়ে রেখেছিস তুই? বুঝেছিস, তুই বুঝেছিস তো? এই যে মেশিনটাকে তুই বুঝেছিস, তুই মানে বুঝেছিস তো এগুলো? ওটা তো এই দেখ নিচে স্ট্যান্ড দেখতে পাচ্ছিস, তার মানে পাস্ট রাখা হয়েছে, কোথায় যাবে তো? পুরো বুঝে রাখতে হবে, তোর কি নিয়ে বোঝা গেল? এখানে দেখুন, এই যে শুধু এখানে ক্লিক করেছিলাম তো এই জন্য দেখাচ্ছি, মানে ওই ম্যাজিক লেয়ারে ক্লিক করেছি, করলে মূল ইমেজ আলাদা করে দিয়েছে। এখানে দেখুন এটা আলাদা করে দিয়েছে, করেছে বাট ভালো আসেনি, এটা এর ছবিটা ক্লিয়ার নয়। এই দেখুন এই পর্দা, এই যে ভালো আসেনি এগুলো, এই আর এই ইমেজের ইমেজ তো ভালো এসেছিল। এই দেখুন ডিজি পাওয়ার যেটা আছে প্রতিটা ইউজ করেছি, এগুলো এটা তো দেখুন পিছনে ছিল কিন্তু পুরোটা দিয়ে দিয়েছে টেবিলটা, বুঝতে পারছেন? এই দেখুন কি দারুণ জিনিস করেছে। এই যে টেক্সটটা পর্যন্ত আলাদা করে দিয়েছে, ঠিক আছে? এখন সব লেয়ার আলাদা করে দিয়েছে, গ্র্যাব টেক্সট করতে হতো আলাদা করতে, তখন প্রত্যেকটা টেক্সট পর্যন্ত আলাদা করে দিয়েছে। ऐसा ग्राफिक टेक्स्ट करता है না আলাদা করে গ্র্যাব টেক্সট করতে হচ্ছে না তো, কিন্তু কথা হচ্ছে এগুলো এডিট কি করা যাবে? করা যাচ্ছে বাস, ফরম্যাট সব লিখে দেবো, কি হবে? তাহলে আমি চাইলে এখানে কি করতে পারি বলতো, এটা শিক্ষা ভবনের জার্সি বানিয়ে দেবো, দেখবি? দেখ, শিক্ষা ভবন বুঝিস? দেখ পড়াশোনা যখন শিক্ষা ভবনের জার্সি পরে বসে আছে। আগে গ্রাফ টেক্সটে এত ভালো গ্রাফ দিত না, এই এখন এই যে এত ভালো দিচ্ছে একটা দিন, ঠিক আছে? তাহলে কি বুঝলাম যে তাহলে ইমেজে থাকা প্রত্যেকটা অবজেক্টস কে আলাদা লেয়ার করে দিল, যার ফলে প্রত্যেককে মুভ করতে পারবো বা মানে চাইলে আমরা ডিলিট একটু করে দিতে পারবো, ঠিক আছে? বেশ, ম্যাজিক স্টুডিও। নেক্সট আছে কি
বিজি রিমুভার, এটা তো জানি যে লিখতে হবে না, এখানে বিজি রিমুভার আছে, ওটা একটা সেভ। আর এটা লিখতে পারিস বিজি জেনারেটর, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে আর ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারে। কেমন? তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, এই ইমেজটা দেখি ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে? আচ্ছা, দাঁড়ান। আমরা এখন যাচ্ছি এডিট, ব্যাকগ্রাউন্ড জেনারেটর, এখানে চাইছি, এখানে আমাদের দিতে হবে, প্রম্পট দিতে হবে কি না, মোবাইল মোবাইল শপ, মোবাইল শপ, ব্যাকগ্রাউন্ড আমরা লিখলাম কি যে একটা মোবাইল রিপেয়ারিং শপ ব্যাকগ্রাউন্ড রেডি করে দাও, তো ব্যাকগ্রাউন্ড একটা যেন মোবাইল রিপেয়ারিং শপ থাকে। হ্যাঁ, ইয়েস, ভালো ভালো। এইটা এইটা বড় বড় করে ভালো। হ্যাঁ, বড়টা এখন তো বড় না, বড়টা একটু ছোট করে। যাই হোক, এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিল। কেমন? এভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড বানিয়ে দেবে। মানুষটার ফটোটা খুব বড় হলো। হ্যাঁ, মানুষটার ফটোটা খুব বড় আছে, ওই জন্য কিছু একটা এরকম দিল। হ্যাঁ, এইটাকে আমি দেখি কি মোবাইল সাথে হ্যাঁ, দিয়ে যাবে। কি দিয়েছে? যদি হ্যাকিং এর মধ্যে দিয়েছে। হ্যাঁ, যেরকম হ্যাকিং হয় যেরকম সেরকম দিয়েছে। তো তার পুরে সেই ছবি দিয়ে মনে হয় ফর ফটো ফটো দিকে এটা এটা কি আছে পরে দিয়ে চলে গেছে। পাহাড় পর্বত और टीवी शो में बचा दूँ হ্যাঁ, টিভি শো করে আসবে। टीवी तो अनमोल दिलो মোবাইল সব দিয়েছি, कंप्यूटर शॉप दिलो হ্যাঁ, ঠিক কম্পিউটার সব দিয়েছি। ঠিক আছে, যাই যাই দিক, আমাদের বিষয় ওটা নয়। আমাদের কথা হচ্ছে আমাদের এই বিজি ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা আমরা পেলাম। এবার আমি যদি চাইছি AIRPORT এয়ারপোর্ট ব্যাকগ্রাউন্ড, না এয়ারপোর্ট ব্যাকগ্রাউন্ড দেখেন এবার এখানে আমি এয়ারপোর্টে বসে মোবাইলে ফোন করছি।
Then repairing to land success. এই দেখ এরোপ্লেন এয়ারপোর্ট ব্যাকগ্রাউন্ড ও এরোপ্লেন সাথে গেছে এটা কিন্তু সবই দেখেছি এগুলো দিয়ে রেখেছে এটা পিছনে এরোপ্লেন যাচ্ছে আর দোকানটা আছে এয়ারপোর্টের কাছে পিছনে এরোপ্লেন যাচ্ছে দেখা যাচ্ছে এরোপ্লেন যাচ্ছে বাই বাই পাঁচ হাজার এটা একটু বেশি মানাচ্ছে ভাই ভাই করে দিল। হ্যাঁ ব্যক্তিরা একটু ভাই ভাই করে দিলেন আপনি। ডিআই পাস করে দিলেন। তাহলে এবার যদি আমরা ডানে ক্লিক করি তো আগেটা চলে যাবে আর এটা হচ্ছে রয়ে যাবে তাহলে হলো তাহলে আমরা কি করলাম ম্যাজিক স্টুডিওতে লেয়ার ম্যাজিক লেয়ার পেলাম বিজি রিমুভার পেলাম বিজি রিমুভার কি কাজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। রিমুভ করে এটা লেখা আছে না আর বিজি জেনারেটরের কি কাজ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা বা জেনারেট করা চেঞ্জ এর থেকে জেনারেট করা বললে ভালো তাহলে এটা লিখে নাও ব্যাকগ্রাউন্ড জেনারেটর বা বিজি জেনারেটর ঠিক আছে হ্যাঁ বিজি জেনারেটর তাহলে কিরকম হবে যে কোনো ইমেজ এর ব্যাকগ্রাউন্ড যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা জেনারেট দুটোই করতে পারে চেঞ্জ এইচ এ এন জি ই চেঞ্জ অথবা জেনারেট টি এন ই আর এ টি জেনারেট করতে পারে তাহলে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা জেনারেট দুটোই করতে পারে এক্ষেত্রে সঠিক প্রম্পট এক্ষেত্রে সঠিক প্রম্পট দিতে হয় প্রম্পট হচ্ছে PROMPT প্রম্পট সঠিক প্রম্পট দিতে হয় প্রম্পট বুঝেছিস প্রম্পট মানে তাহলে কি প্রম্পট কোনগুলো বলে হচ্ছে ওই যেগুলো চেঞ্জ করার জন্য যেগুলো দিতে হয় যে লেখাগুলো যার বেসে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ যার ক্রিয়েট উপর বেস করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে ওটাকে প্রম্পট বলে প্রম্পট যত ভালো হবে রেজাল্ট তত ভালো দেবে ঠিক আছে ওই সবসময় চেষ্টা করতে হবে প্রম্পটটাকে বড় আকারে প্রম্পট দেওয়া তাহলে কি হবে বড় আকারে তাহলে বেশি লেখা মানে তুই ম্যাক্সিমাম তোকে যতটা বুঝিয়ে বলা সম্ভব এআইকে বুঝিয়ে বলতে হবে লিখে কারণ অত তোর মন মতো পড়তে পারবে না তো তাকে ওকে তাহলে বোঝাতে হবে এবার যত শব্দ ব্যবহার করবি তত ওর ক্যাচ করতে সুবিধা হবে রেজাল্ট দিতে সুবিধা হবে এই হলো ব্যাপার বেশ তাহলে ব্যাকগ্রাউন্ড জেনারেটর হয়েছে আজকে তো বুধবার না এই তোদের ঈদ কি শুক্রবার হওয়া সম্ভব না নাকি শুক্র নয় শনি সময় বলতে শুক্রবার আচ্ছা যদি শুক্রবার হয় তো আসতে পারবে না আর শনিবার হলে কি আসতে পারবে ঈদ যদি শনিবার হয় ক্লাস শুক্রবার হবে আসতে অসুবিধা নেই তো ঈদের আগের দিন না, ঠিক নেই তো বড় অনুষ্ঠান আচ্ছা তো রাতে অসুবিধা কিছু হবে না। আমরা রাতে হবে। এখানে তো সন্ধ্যা পর্যন্ত
মিশনের ক্লাস হবে বা 5:30 পর্যন্ত তার আগে একটা কথা বলি, তোরা 27 রাত দেখেছিলিস? কি বলে রাত হলো? নামাজ পড়েছি। সারা নামাজ পড়েছিস? হ্যাঁ নামাজ অনেকেই পড়েছি। সারা পড়ে। তারপরে ওই তসবিহ ওইগুলো। এই তো না, সারা নামাজ হয় তো হাতে পায়ে যদি পড়ে খুশি লেগে যাবে, ওইরকম ভাবে পড়ে না তো, তাহলে মাঝখানে যখন বসতে হবে তখন হ্যাঁ। ওয়েট করে। আচ্ছা, আর কি তসবিহ বলে ওই তুমি কিরম বলে বলতে কিরম? এই তো এরকম একটা মালার মতো থাকে না, এরকম এরকম করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমাদের যেমন ওই হ্যাঁ, এই মালা জপে যেমন। মালা জপে যেমন ওটা নামাজ পড়ে তো অনেকে পড়ে আর ওই ওটাই এটা। আচ্ছা, তোর এই যে মালার মধ্যে যেটা কি থাকে ওর মধ্যে, মানে ওতে একটা মাটির মধ্যে কি থাকে? বানানো হতো। হ্যাঁ তারা, দানা দানা দানা, কিসের মাঝখান দানা? থেকে তখন গোল থাকে দানাটা। প্লাস্টিকের। প্লাস্টিকের দানা। হ্যাঁ, মাঝখান থেকে গোল থাকে ওটা ফিতে চলে যায় ওই দড়িটা সুতো যে সুতো সুতোটা ওই হ্যাঁ, যেমন মানে পুঁথি গাঁথার মতো আর কি, এরকম হ্যাঁ, ওইটার হ্যাঁ। মধ্যে হ্যাঁ। মালা গাঁথা আর কি। আমাদের যারা জব করে না হ্যাঁ, ওটাই। তাই না? ওটা কি বলে বলে ওটা? তসবিহ। তসবিহ বলে। মানে কি বলতে হবে ওইটা, যে অ্যাকাউন্ট অনেক করা। এ থাকে, অনেক দোয়া আছে, মানে অনেক কিছু, অনেক অনেক। মানে একটা যে মানে একটা যে বাক্য বা একটা বিষয় না, ওটা অনেক অনেক কিছু আছে, তাই তো? আচ্ছা, ওখানে কি যে দোয়া মানে চাওয়া বা যেটা বলা হয় ওরকম কিছু নাকি না? মানে একটা বল। একটা সুবহানাল্লাহ আছে, আল্লাহু আকবার, মানে ওগুলো সব 100 বার করে পড়তে হয়, কি তার বেশি পড়লেও হয়। যেমন ধরো সুবহানাল্লাহ, হ্যাঁ। সুবহানাল্লাহ, 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 এরকম, এই তো? যেটা হবে একটা 100 বার হবে। হ্যাঁ আর ওখানে বোধহয় 100টা মালা থাকে বলে নাকি, মানে ওই যে হ্যাঁ দানাটা ওই যে, হ্যাঁ। মানে দানা শেষ, মানে বোঝা যাবে মনে হয় মানে তখন মানে হিসাব দিতে যাবে যে আমার 100 বার পূর্ণ হলো। আচ্ছা, বুঝলাম। ঠিক, ঠিক। আচ্ছা, এই ব্যাপার। 27 রাত্রে ওই জন্য ইম্পর্টেন্ট, ওইসব করা হয়। আমি ভাবি 27 রাতটা মানে বিজোড় যেগুলো বিজোড় সেই রাতগুলো ইম্পর্টেন্ট। হুম। 23, 27 21 থেকে শুরু হচ্ছে, 21, 23, 25, 27, 29। যেগুলো তার মধ্যে বিজোড় জোড় নয় আর নোটগুলোতে এগুলো হয় না। বাকিগুলোর থেকে ওইগুলো একটু বেশি দেওয়া। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। স্যার ফোনে ইয়েটা খুলছে না, ম্যাজিক ম্যাজিক লেয়ার্স। করে আসছে কি? দেখবে এই বাবা অ্যান্ড্রয়েড দেয়নি তার মানে। তো বলছে নতুন এসে, আজকে আমি ফার্স্ট দেখছি, আজকেই এসে আপলোড দিয়েছে, এসে আমি পরে পরে হয়তো আপডেট হয়ে যায়নি আর কেমন অ্যান্ড্রয়েডে দেয়নি আপলোডটা, উইন্ডোজ দিয়েছে। বা তোর অ্যাপস নয় তো ওটা, ওয়েব থেকে নিয়েছিস তো? হ্যাঁ ওয়েবসাইট। দিয়ে দেবে। দারুণ কোর্স, জানতাম না, ফার্স্ট টাইম। আচ্ছা আচ্ছা, ট্যাপ করে খুলতে হবে। হ্যাঁ, নতুন ট্যাপ করে ফের খুললে আরেকবার দেখবে। তাহলে বিজি জেনারেটর হয়েছে। নেক্সট আসছে হচ্ছে আমাদের ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার পয়েন্ট লেখো। বলুন। ম্যাজিক ইরেজার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, দেখে নে, আমি একটু করি। ম্যাজিক ইরেজার ক্লিক করলাম, করে দেখ এখানে ব্রাশের সিম্বল এসেছে। এটা হচ্ছে ব্রাশ, এটা হচ্ছে ক্লিক, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এপাশে ব্যাকগ্রাউন্ড, টেক্সট আছে। তো আমাদের
ব্রাশ যদি আছে তো ব্রাশ এই সাইজ আমি এখান থেকে ছোট বড় করতে পারবো। এটা ব্রাশ বাড়ছে বড় ছোট হচ্ছে, এইভাবে নিলাম, নিয়ে সাপোজ সেটাকে আমি এখান থেকে ইরেজ করে দেবো। এই ব্যাকগ্রাউন্ড জন্য এরকম রাখবো না, হলো হুম ইরেজ এরেজ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাজিক ইরেজ। আনডু করি, আবার এটা ব্রাশ দিয়ে যদি ক্লিক ক্লিক দিলে করে দেয় এখানে অফ হয়ে দেবে। হ্যাঁ, এই যেখানে যেখানে আসছে এই যে ক্লিক করছে আমি, এই যে সিলেক্ট হচ্ছে মানে অপশন দিচ্ছে, এখানে যদি ক্লিক করি তো টেবিলটা সিলেক্ট হবে, একে একে করলে সিলেক্ট হবে, যাকে করবো সেই সিলেক্ট হবে। আর যে যে সিলেক্ট হচ্ছে সে এখান থেকে ভ্যানিশ হবে। ঠিক আছে, এই যে নিচে যেগুলো সবগুলোকে আমি একসাথে রিমুভ করতে পারবো। তো আমি সেটাকে করতে চাইছি, সাপোজ ক্লিক করে দিলাম, দিয়ে এই ইরেজ। আগে ছিল ব্রাশ, ক্লিক মানে ওয়ান ক্লিকেই ইরেজ নিয়ে নিচ্ছে। চলে গেল, হয়ে গেল। আবার এখানে আরো আছে, চাইলে আমরা এদেরকে দিতে পারবো, ডিলিট করতে পারবো। তো আমরা আবার আনডু করি। আচ্ছা, এইটুকুনি থাক। তাহলে ম্যাজিক ইরেজের ব্যাপারটা বোঝা গেল। শুধু ব্রাশ আর ক্লিক দুটো জিনিস বুঝলেই হবে। ম্যাজিকের যে এবার লেখ, লেখ প্রথমে লেখ ব্রাশ বলে কথাটা লেখ, ওই পাঁচ মিনিট লেখ, মানে লিখে যা ব্রাশ বলে লেখ প্রথমে, BRUSH, ব্রাশটা আন্ডারলাইন কর। ব্রাশ দিয়ে ইমেজের কোনো নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে ব্রাশ দিয়ে ইমেজের কোনো নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে ইরেজ, ওই ERAS ইরেজ করলে ওই অংশটি মুছে যায়। মনে আছে তাই, ঘুমাচ্ছে তো। আসছিস না সবাই বেরিয়েছিস? চলে আয়, চলে আয়। তাহলে বোঝা গেল ইরেজ করলে কি হবে, ইমেজটা মুছে যাবে। আচ্ছা, আবার এবার প্যারা করলে যদি ক্লিক CLICK যদি ক্লিক, এটাকে আন্ডারলাইন কর, ক্লিক অপশনটি সিলেক্ট করি,
তাহলে ইমেজের কোনো নির্দিষ্ট অংশতে ইমেজের কোনো নির্দিষ্ট অংশতে কোনো নির্দিষ্ট অংশতে ক্লিক করলে ক্লিক করে ক্লিক করে ইরেজ করলে ইরেজ করলে ওই অংশটি মুছে যায় ওই অংশটি মুছে যায় ম্যাজিক ইরেজ হয়েছে এবার হচ্ছে ম্যাজিক গ্র্যাব ম্যাজিক গ্র্যাব GRAB গ্র্যাব ম্যাজিক গ্র্যাব একটি কাজ দেখে নেই এটা ব্রাশ আছে ব্রাশ মনে করে সামনে লেন্স টুকু আমি এখানে ঘুরিয়ে দেবো সিলেক্ট করলাম করে ড্র্যাগ করে দিলাম কি হলো চলে আসলো বোঝা গেল ইরেজ আর গ্র্যাব মোটামুটি এক ইরেজ হলে ওখান থেকে মানে মুছে যাবে আর গ্র্যাব করলে ওখান থেকে মুভ করতে হবে মুভ করে ডিলিট করতে পারি পরে বা ওটা অন্য জায়গায় সেট করতে পারি ব্রাশ আর ক্লিকের নিয়মটাই একই ব্রাশ করলে নির্দিষ্ট অংশকে ব্রাশ করতে হবে আর যদি ক্লিক অপশন সিলেক্ট করি নির্দিষ্ট অংশকে ক্লিক করলে ওটা তখন গ্র্যাব হয়ে যাবে একা একা ঠিক আছে মানে ওই অংশ থেকে ছাড় হয়ে যাবে মানে লেয়ারটা আলাদা হয়ে গেল পুরো ইমেজ থেকে ইমেজের ওই অংশটা মানে অংশের লেয়ারটা আলাদা হয়ে গেল লেয়ার আলাদা হয়ে গেলে মানে ওখানে আমরা ওকে যেখানে খুশি মুভ করতে পারি বা রিমুভ করতে পারি মানে মুছে দিতে পারি ঠিক আছে তাহলে কি বলতাম কি ছিল জানো ম্যাজিক গ্র্যাব তাই তো ইমেজের নির্দিষ্ট কোনো অংশকে ইমেজের নির্দিষ্ট কোনো অংশকে ব্রাশ দিয়ে সিলেক্ট করলে করে নেবে সিলেক্ট করে গ্র্যাব করলে গ্র্যাব GRAB B for ball ওই জি গ্র্যাব ঠিক আছে গ্র্যাব করলে ইমেজের ওই অংশটি ইমেজের ওই অংশটি ইমেজের ওই অংশটির অংশটির একটি আলাদা লেয়ার হয়ে যায় একটি আলাদা লেয়ার হয়ে যায় ঠিক আছে
আর যাকে আমরা এখান থেকে রেকর্ড হচ্ছে বলে দিচ্ছি। তাহলে গ্রাফটা হলো এইভাবে। আর হচ্ছে নেক্সট গ্রাফ কি হলো? ম্যাজিক গ্রাফ হ্যাঁ, ম্যাজিক গ্রাফ। আরে আলাদা লেয়ার হয়ে যায় আলাদা লেয়ার হয়ে যায় আলাদা লেয়ার হয়ে যায়। আলাদা লেয়ার হলে সুবিধা কি? আমি বল, তোরা বদল বুঝিস দেখি। লেয়ার হয়ে গেলে হচ্ছে ওটাকে মুভ করা যায়, পরে আবার রিমুভও করা যায়। হ্যাঁ, আমি মাইনাস রাখতাম সারাদিন হবে না, তারপরে খুব ব্যস্ত আছি। কেউ সারাদিন হবে না, পরশু দিন। হলে তোমার আজকে ইয়ে সকালে চলে যায়, আলাদা লেয়ারে বিভক্ত হয়ে যায়। সকালে না চলে যায়। ফলে ওই অংশটাকে ইয়ে মুভ তোমার একটা অ্যাপ আছে ডাউনলোড বা ডিলিট করতে পারি। মিডিয়া অ্যাপ বলে একটা অ্যাপ আছে, এইখানে মুভ বা ডিলিট করতে পারি। হ্যাঁ হ্যাঁ ধরো দেখি বলি ম্যাজিক গ্র্যাবটা হয়েছে, ওটা কি হলো? ব্রাশ হয়েছে। আর প্যারা করলে প্যারা যদি ক্লিক অপশন দিয়ে গ্র্যাব করি, যদি ক্লিক অপশন দিয়ে গ্র্যাব করি, ক্লিক অপশন দিয়ে গ্র্যাব করি, তাহলে ওই নির্দিষ্ট অংশে একবার ক্লিক করলে কাজ হয়ে যায়। কাজ হয়ে যায়। আরে বয়স হয়েছে তো, ব্যাটারি ডাউন হয়ে গেছে। কোম্পানি ওয়াইজ দাম বাড়ে কমে, 16-18 তোমার এখানে তোমার অ্যাকাউন্টের জন্য যতগুলো অ্যাপসের অ্যাকাউন্ট করে সবগুলো অ্যাকাউন্ট দেওয়া তাহলে ম্যাজিক গ্রাফের ব্যাপারটা হলো, তাই তো? নেক্সট কি আছে? গ্রাফ টেক্সট। গ্রাফ টেক্সট কি টেক্সট? গ্রাফ টেক্সট 4:38 এর থেকে আসেনি, এটা লিখে দেবো। এখানে আর্থিক সমস্যা আছে, কারণ এখন আমরা কি হয়, কারণ চলে গেলে অটোমেটিক জ্বলার কথা হলো, ও জ্বলার পরিবর্তে নিভবে আর জ্বলবে শুধু, ও লাইটিং করে। না না, এর থেকে আরো ডেভেলপ হওয়া উচিত। মানে এখানে যে তুলনায় ডেভেলপ হয়েছে বাকি সব কিছুতেই, ইলেকট্রিসিটিটা খুব মানে বিচ্ছিরি ভোগান্তি দেয় এখানে। ও মনে করছে ঈদ এসে গেছে, বুঝলি? এখন থেকে ও লাইটিং শুরু করে দিয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা হলে
আচ্ছা গ্র্যাব টেক্সট হ্যাঁ ওদের টেক্সট वाला নিতে হবে, কোনো ইমেজ নিতে হবে, টেক্সট वाला কোনো ইমেজ নিতে হবে। এই যে টেক্সট, ইমেজের অপশনটা কই, ইমেজ যেটা ক্লিক করে এই তো এডিট, ও ইমেজ ক্লিক করলে এডিট গেলাম, গেলে এখান থেকে এই গ্রাফ টেক্সট, আচ্ছা ম্যাজিক গ্রাফ ইরেজার ভিতরে হয়ে গেছে, তো গ্রাফ টেক্সট ক্লিক করি, এরপরে দেখ এই এটা দেখেন, এটা হচ্ছে একটা ব্যানার, একটা তো ইমেজ, তাই না? তো এই ইমেজটাকে, ইমেজের টেক্সটটাকে গ্র্যাব করতে পারে কি দেখা বিষয়, সব ক্ষেত্রে পারে না, এর রেকর্ড খুব ভালো নয়। গ্র্যাব টেক্সট, অল টেক্সট করে দেখি, করা নিয়েছে এগুলো, তাই তো নিয়েছে, এই মোবাইলটা নিয়ে আইনি তো মনে হয়, ইএমআইটাও নেই, এটাও নেয়নি, যেটা ইংলিশে আছে সেটাই নিয়ে, বাংলাটা নেই। ইএমআইটা বাংলায় এটা বাংলাতে ঠিক করে দে মাটাকে ঠিক করে অল টেক্সটে গিয়ে তারপরে যাচ্ছে, অল টেক্সট করলে এগুলো নিচে মেন, এটা আলাদা করা যাচ্ছে না। তুই দেখ আমি যে স্যার করা ইএমআইটা গেছে ক্লিক করুন স্যার, ক্লিক হতে পারে কিছু ইএমআইটা মাঝখানে যেটা টেক্সট আছে করলাম, করে গ্রাফ করতে, যেগুলো নেবে নেওয়ার নেবে, ঠিক আছে, সবগুলো নেয় না, ও মোটামুটি ওইভাবে ট্রেন্ড করা, মানে ট্রেনিং এর ঘাটতি আছে, বুঝলি? সব কাজ করে না, স্যার টেমপ্লেট থেকে কোনো ইমেজ নিয়ে দেখুন, খুবই ভালো হয়। হ্যাঁ তো মোটামুটি বুঝতে পারলেই যাবে, আপনার কাজ শুরু হবে। এটা এই ইমেজের টেক্সট আলাদা আছে, ঠিক আছে, এটা আলাদা হয়েছিল মনে হয়, এই ওখানে আছে প্লাস এখানে, এই বেকার কোনো কাজ আছে, এই মুভি ভিভোটা আলাদা হয়েছে, দেখে আমি অন্য কিছু দেখতে পাই এখানে, ওইখানে না তো এরকমই, ঠিক আছে। গ্র্যাব টেক্সট করা হচ্ছে, কথা হচ্ছে ইমেজের মধ্যে যদি কোনো টেক্সট থাকে, সেই টেক্সটটা ওইখান থেকে গ্র্যাব করে নেওয়া যাবে, অর্থাৎ ওই টেক্সটটা একটা আলাদা লেয়ার মানে হয়ে যাবে, দিলে সেই টেক্সটটাকে আমরা এডিট অথবা রিমুভ বা ডিলিট করতে পারবো, বুঝে গেল? তাহলে গ্র্যাব টেক্সট সম্বন্ধে লিখে নেই, আজকে লাস্ট এটা গ্র্যাব টেক্সট। তো ইমেজের মধ্যে থাকা, ইমেজ এর মধ্যে থাকা ইমেজের মধ্যে থাকা টেক্সট এ নতুন লেয়ার এ বিভক্ত করা যায়, নতুন লেয়ারে বিভক্ত করা যায়, ফলে ওই টেক্সটটিকে আবার এডিট বা ডিলিট করা সম্ভব, টেক্সটটিকে এডিট বা ডিলিট করা সম্ভব। স্যার আপনার নেট স্পিড কিরকম আমি একটা ইয়ে কানেকশন করব 40 এমবিপিএস, আমার তো 40 এমবিপিএস, স্যার ট্রেন করে ওটা আছে কটা করে লাগবে বল, কিন্তু এখন আপনার নাও নেই, এখন আপা মাঝে মধ্যে পৌনে 5টা 4:50 ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন আছে, তারপর 5:30, তারপর 6টা, 6টা, 7টা, 7:30, আজ 3 ঘন্টা লাগে, হ্যাঁ মানুষের দেখা সারি বাড়ি ইফতার পার্টি না তাহলে কিসে
পুজো দিচ্ছে ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস। আজকে স্যার কোনো পূজা আছে স্যার? পরের দিন জানি না, পরের দিন মনে করে দিবি তো তো পরের দিন মানে কি শুক্রবার সিস্টেম সবাইকে, ঠিক আছে? কারণ কম্পিউটার মোডে তো ছড়ানো হচ্ছে না, রোজ আসিস মনে মনে গাল দিয়ে বাড়ি চলে যাস, তাই না? খালি বলে আমাদের সিস্টেমের জায়গা বসায় না, শুধু কাজ করায় লেখায় তাদেরকে নিয়ে পরের দিন দেখাবো, ঠিক আছে? শুক্রবার, সোমবার আর বুধবার কি? সোমবার বলবো না, হ্যাঁ ভুলে গেছি। তুই বলবি তো? স্যার, আপনি তো পড়ে যাচ্ছেন। তো তুই আবার থামবি না যে না দিলে এরকম নয়। স্যার, আমার হলো আমাদের extra day। এক্সট্রা ডেট সে দিলে দেবো, এখন এই ইচ্ছা কেটে যায়। আপনার regular বললেন যে extra day এর কথা। কই স্যার, ওকে জিজ্ঞাসা করলেন না? বলেছে? তো শুক্রকে শনি জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো জিজ্ঞেস করলাম যে শুক্রবার ক্লাস আসতে পারবি কিনা, তা আমি তো ভেবেছি শুক্রবার ক্লাস আছে, ওই কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, ঈদের পরে দেখা হবে। ঠিক আছে, এই পরের দিন মনে করে দিবি যে আমাদের